হ্যালো ভাইয়া। আরে কি খবর? ভাই একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? ভাই অনেক কাজই শুরু করি কিন্তু শেষ করতে পারি না। ও আচ্ছা, এই সমস্যাটা আসলে আমাদের অনেকেরই আছে। আমারও এই ধরনের সমস্যা আমি ফেস করেছি। কিছু পয়েন্ট আপনাকে আমি বলি, যে পয়েন্টগুলো আপনি জাস্ট ফলো করতে পারেন কোনো কাজ যখন আপনি শুরু করবেন তখন। তো এই পয়েন্টগুলো আপনি যদি ফলো করেন, আশা করছি আপনি যে কোনো কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আচ্ছা হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ শিওর। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে যে কোনো কাজ বা যে কোনো কিছু, ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন, জাস্ট এক্সাম্পল। তো এখন আপনাকে এটা ছোট ছোট করে চিন্তা করতে হবে, কাজটা ভাগে ভাগে করতে হবে। কীরকম? যে আপনাকে ফার্স্ট অফ অল আপনি যেই বিষয় নিয়ে ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন এটা একটু আপনাকে রিসার্চ করতে হবে। দেন হচ্ছে আপনি যেই টপিক নিয়ে কাজ করতে চান সেটা সিলেক্ট করলেন। এরপর হচ্ছে একটা টাইমে আপনাকে এটার পরে আপনাকে লোগো চিন্তা করতে হবে, তারপর আপনাকে স্ক্রিপ্ট বানাতে হবে, দেন হচ্ছে আপনি ভিডিও ক্রিয়েট করতে যাবেন। তো এই যে যেরকম মানে আপনি যদি ইউটিউবের কথা আমি এক্সাম্পল দিলাম, যে আপনাকে যেরকম ছোট ছোট করে ভাগে ভাগে শুরু করতে হবে, সেরকম যে কোনো কাজেই আপনাকে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা, আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে, লাইক কেন, মানে আপনি ইউটিউব চ্যানেলটা কেন করবেন? আপনি কি শুধু টাকা অর্জনের জন্য করবেন, নাকি এইটা ধরেন আপনার প্রেজেন্টেশন স্কিলটা বাড়ানোর জন্য করবেন, হ্যাঁ, নাকি মানে জাস্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য? মানে এই যে বিষয়গুলো কেন আপনাকে, মানে আপনি কেন করছেন, এটা আপনাকে ভাবতে হবে। এরপরে আপনি আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ডেডলাইন। যে কোনো কাজের একটা ডেডলাইন থাকার প্রয়োজন। মানে আপনি যদি ডেডলাইন না থাকে তাহলে ওই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন না। তো অবশ্যই কাজের একটা ডেডলাইন থাকতে হবে, হ্যাঁ। এরপর আরও কিছু জিনিস আছে, যেরকম ধরেন আপনার মানে একটা অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, মানে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ধরেন আপনি একটা কাজ করতে চান, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি কীরকম? আপনি ধরেন আমি ফার্স্টে যেরকম ইউটিউবের চ্যানেলের কথা বললাম, ওইটা নিয়ে যদি আমি বলি, আপনি আপনার পরিচিত জনদেরকে জানাবেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ওই জিনিসগুলো একটু জানালেন সবাইকে, তাহলে কি হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি মানে আপনার ক্রিয়েট হবে। যে ধরেন সবাই জানবে, সবাই তখন ওইটা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার ওই কাজের কী অবস্থা। তো এটা যখন হবে তখন আপনার কাজটা কিন্তু মানে থেমে থাকবে না। আপনার কাজটা আপনার অন্যের ইনফ্লুয়েন্স বলেন বা যেটাই বলেন, আপনার কাজটা কিন্তু আপনার হইতে থাকবে। এরপরে ধরেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে কোনো কাজ আমরা শুরু যখন করি, আমরা খুব মানে পারফেকশনের সাথে করতে চিন্তা করি। এইটা করা যাবে না। আপনি পারফেকশন চিন্তা করতে যায় দেখা যাবে যে কাজটাই পারফেকশন চিন্তা না করে আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি কাজটা করে যাবেন, কাজটা শেষ করবেন। দেন আপনি ভার্সন 1 ধরেন শেষ হলো, ওইটা আপনার ভালো লাগলো না, আপনি ভার্সন 2 আপনি করেন। বাট আপনাকে শুরু করতে হবে। শুরু না করলে কোনো কাজই আপনার মানে ওইটা শেষ হবে না। এই জন্য যে পারফেকশন, ফার্স্ট টাইমে যে পারফেকশন হবে এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে? তারপর আপনি যেরকম আরেকটা ইয়ে করতে পারেন, যে ধরেন আপনি যেই কাজটা আপনি করছেন, ঠিক আছে, ওই কাজটা যে প্রথমে আমি যে বললাম যে স্টেপ বাই স্টেপ যে ভাবার কথা বললাম, তাই না, যে ভাগ করে ছোট করে আপনি ওইটা এমনভাবে ইয়ে করতে পারেন যে উইকলি আপনি একটু মানে ওইটা নিয়ে একটু ভাবতে পারেন যে আপনি কতটুকু কাজটা আপনার শেষ হলো, জাস্ট একটু নিজেকে কোশ্চেন করা যে কাজটা আমার কতটুকু শেষ হলো। তো ওইটা হইলে হবে কি, যে আপনার মানে ওই যে প্রথম এই কিছুক্ষণ আগের যে পয়েন্টটা, ওইটার সাথে যদি ডেডলাইনের যে বিষয়টা আপনি যদি রিলেট করেন যে আপনার কাজটা কতটুকু শেষ হলো, তাহলে যেটা হবে যে আপনার নিজের কাছে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন যে আপনি আপনার ডেডলাইনের মধ্যে কাজটা শেষ করতে পারছেন কিনা, ঠিক আছে? তো আসলে এইভাবে মানে এই যে পয়েন্টগুলো বললাম, আসলে এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা কাজ শুরু করতে যাবেন, হ্যাঁ, সেই কাজটা শুরু করার সময় একদম আমি যেভাবে যে পয়েন্টগুলো এইভাবে যদি মেনটেন করেন, তাহলে আমি আশা করব যে আপনার যেই কাজটা আপনি শুরু করতে চান বা যে জিনিসটা করতে চাচ্ছেন সেটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।